পর্যন্ত বিসর্জন দিয়েছে, কিন্তু কেউই এর খোঁজ পায়নি। কিন্তু আমেরিকান গুপ্তধন সন্ধানকারী মেল ফিশার ছিল ব্যতিক্রম, যিনি তার পুরো জীবনটাই ডুবন্ত অনুসন্ধানে ব্যয় করেছিলেন এবং তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ক্যালিফোর্নিয়ার একটা ডাইভিং স্কুল পরিচালনা করতেন, যেখানে তিনি 60,000-এরও বেশি মানুষকে ডাইভিং শিখিয়েছিলেন। আর এই অটোচার গুপ্তধনের লোভে মেল এবং তার পরিবার রাজ্য পরিবর্তন করে ফ্লোরিডায় চলে আসে এবং সেই ধনভাণ্ডার খুঁজতে শুরু করে। খুবই কম সরঞ্জাম ছিল, একটা নৌকা এবং কিছু মেটাল ডিটেক্টর নিয়ে তারা অনুসন্ধান শুরু করে মেটাকাম্বি কিজ নামক একটা জায়গায়। কিন্তু 1 বছরের অনুসন্ধান এবং 1 লাখ মাইলেরও বেশি জায়গা ধরে অনুসন্ধানের পরও তারা কিছুই খুঁজে পায়নি। যদিও অনেকের কাছে মনে হয়েছিল এই বিশাল মহাসাগরের মধ্যে অটোচা জাহাজটা খুঁজে পাওয়া অসম্ভব কাজ, কিন্তু মেল একটা গোপন অস্ত্র পেয়ে গিয়েছিলেন। ঐতিহাসিক ইউজিন লায়ন অটোচা কোথায় ডুবে গিয়েছিল তা জানতে তিনি স্পেনের সেভিল আর্কাইভে গিয়েছিলেন এবং সেখানে একটা ডকুমেন্ট খুঁজে পান। এটা ছিল জাহাজ ডুবির 4 বছর পরের একটা নথি, যেখানে একটা অনুসন্ধান কার্যক্রমের কথা উল্লেখ ছিল। সেই অনুসন্ধানটা মার্কেসাস কিজ নামক একটা স্থান থেকে পরিচালিত হয়েছিল, যা মেল যে জায়গাটাতে খুঁজছিলেন তার থেকে 100 মাইলেরও বেশি দূরে ছিল। মেল এবং তার দল তৎক্ষণাৎ তাদের নৌকা স্থানান্তর করে নতুন এই জায়গায় এসে অনুসন্ধান শুরু করেন। কিন্তু এখন তারা গভীর পানিতে খুঁজছিলেন এবং তাদের বড় সমস্যা ছিল সমুদ্রের গভীরের দৃশ্যমানতা। যদিও পানির উপরের অংশ পরিষ্কার ছিল, কিন্তু তলদেশের ডাইভাররা তাদের হাতও ঠিকভাবে দেখতে পাচ্ছিল।